নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আমার রান্নাঘরে আজ একটা নতুন রেসিপি ট্রাই করব। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা কিভাবে করব। তো চলো তোমরা দেখতে থাকো যে আজ আমি আমার রান্নাঘরে কী রান্না করি। তো আজকে রান্না করবো হচ্ছে আম পোড়ায় কাতলা মাছ ভাপা। তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম দেখো আমটাকে খুব ভালো করে কিন্তু পুড়িয়ে নেব। পুরো একদম কালো করে খুব ভালো করে কিন্তু আমটাকে আগে পুড়িয়ে নিতে হবে। আমের সঙ্গে এরকম গোটা একটা পেঁয়াজও ভালো করে পুড়িয়ে নেব। এমনকি আদা, রসুন, লঙ্কা যাই ব্যবহার করব সবই আজকে পুরো ভালো করে পুড়িয়ে ব্যবহার করব। তো সবার প্রথমে দেখো আমার পেঁয়াজটাকে কিন্তু ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমটার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে দেখো একদম কালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এই দুটোকে নামিয়ে রেখে একটু হালকা করে আগে ঠান্ডা করে নেবো। এইবার দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু ভালো করে পুড়িয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা, আদাটাকেও কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকে একটু হালকা করে ঠান্ডা করে নেবো। এদিকে দেখো কাতলা মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কাতলা মাছগুলোকে সবার প্রথমে আগে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কাতলা মাছটাকে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। পুড়িয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিয়েছি। আর পুড়িয়ে রাখা এই আমের পাল্পটাও এর মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে মশলাটা পেস্ট করে নেবো। তবে যদি জল লাগে কিন্তু তাহলে খুব সামান্য পরিমাণে জলের ব্যবহার করব। মশলাটা খুব ভালো করে পেস্ট করে দেখো আমি এরকম একটা টিফিন কারি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ কাসুন্দি অ্যাড করে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষে বাটাও দিতে পারো। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুসার নুন দিয়ে দেবো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য আমি একটু এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে মাছের মধ্যে দেখো মশলাগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো মাছগুলো মশলার সাথে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে টিফিন কারি মুখটা বন্ধ করে দেবো। এবার দেখো কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়েছি আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কারিটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 20-25 মিনিট মতো মাছটাকে ভালো করে ভাপিয়ে নেব। রান্নাটা করতে করতে একটা আর কি ডান্স রিল শ্যুট করে নিলাম। দেখতেই পাচ্ছ বিমান স্ট্যান্ড নিয়ে যাচ্ছে আর একটু বিছনাটাও স্ম্যাশি হয়ে গেছে, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রয়েছে। তো চলো এতক্ষণে মাছটা আমাদের ভাপানো হয়ে গেছে। তো চলো দেখি কেমন হয়েছে। এবার দেখো আম পোড়া কাতলা ভাপাটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখো ধোঁয়া উঠছে, একদমই গরম। তো চলো এবার গরম গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখা যাক যে কেমন হলো। গরম গরম দেখো ধোঁয়া ওঠা ভাতের সাথে আম পোড়া কাতলা ভাপা নিয়ে খেতে বসে পড়েছি। একদম টেস্ট বলবো একদম অসাধারণ হয়েছে। এক কথায় অসাধারণ, আর কিছু বলার মতো জায়গা নেই। এই ছোট্ট ব্লগ ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কথায় কিন্তু একবার বিশ্বাস করে এই রান্নাটা বাড়িতে করে দেখো, এত টেস্টি যে কি বলবো। তো চলো এই ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।